আমাদের এই পৃথিবী এক আশ্চর্য সুন্দর গ্রহ। চারদিকে প্রকৃতি, প্রাণ, সভ্যতা ও প্রযুক্তির অসাধারণ বিস্তার। কিন্তু আপনি কি জানেন, এই সমগ্র সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে মাত্র একটি উল্কাপিণ্ডের আঘাতে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র পাথরের টুকরোর মধ্যে একটি যদি পৃথিবীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে তা হতে পারে ভয়াবহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জানতে চলেছি মহাবিশ্বের নিঃশব্দ হুমকি বা পৃথিবীর বুকে আছড়ে পড়া উল্কাপিণ্ডের কথা। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব। মহাকাশ অসীম এক বিস্ময়ের জগৎ, যেখানে কোটি কোটি গ্রহ, নক্ষত্র আর ধূলিকণা শূন্যে ঘুরে বেড়ায় নিজের নিয়মে, এবং এই শূন্যতার মধ্যেই ঘুরে বেড়ায় এক একটি বিপজ্জনক যাত্রী উল্কাপিণ্ড। একটি একটি পিণ্ড যাদের গতিপথ একবার পৃথিবীর দিকে মোড় নিলে আমাদের এই নীল গ্রহ হয়ে উঠতে পারে ধ্বংসস্তূপে পরিণত। একটি বড় উল্কাপিণ্ড যদি পৃথিবীতে আঘাত হানে, তবে সেটি কেবল একটি শহর নয়, বরং গোটা বিশ্ব ব্যবস্থাকেই ধ্বংস করতে পারে। জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট, সুনামি, ভূমিকম্প এবং গণবিলুপ্তি সবকিছুই ঘটতে পারে একটিমাত্র সংঘর্ষ থেকে। ৬৬ মিলিয়ন বছর আগে যে বিশাল উল্কাপিণ্ড মেক্সিকোর চিকসুলাবে পড়েছিল, সেটি ডাইনোসরদের বিলুপ্তির কারণ বলে ধারণা বিজ্ঞানীদের। এর ফলে পৃথিবীর ৭৫% নানা প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছিল। মহাবিশ্ব এক রহস্যময় এবং বিপুল বিস্তৃত স্থান, যেখানে কোটি কোটি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ এবং মহাজাগতিক বস্তু একসাথে ঘুরে বেড়াচ্ছে অনন্তকাল ধরে। এই বিশাল মহাশূন্যে বিচরণরত একটি উল্লেখযোগ্য এবং প্রায়শই উপেক্ষিত হুমকি হল উল্কাপিণ্ড বা অ্যাস্টেরয়েড। যদিও আমাদের দৈনন্দিন জীবনে এদের উপস্থিতি তেমন অনুভূত হয় না, তবে ইতিহাস সাক্ষ্য দেয় যে একটি বড়সড় উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবীকে চিরতরে বদলে দেওয়া সম্ভব। প্রশ্ন হল, এই উল্কাপিণ্ডগুলো কোথা থেকে আসে, কিভাবে তারা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, এবং যদি তারা সত্যিই পৃথিবীতে আঘাত হানে, তাহলে আমাদের ভবিষ্যৎ কেমন হতে পারে? উল্কাপিণ্ড হল পাথর, ধাতু বা বরফের তৈরি মহাজাগতিক বস্তুর একটি রূপ, যেগুলো সাধারণত গ্রহ ও উপগ্রহের তুলনায় আকারে ছোট। এই বস্তুগুলো প্রধানত আসে অ্যাস্টেরয়েড বেল্ট নামে পরিচিত একটি অঞ্চল থেকে, যা মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মাঝখানে অবস্থিত। এই অঞ্চলটিতে লক্ষ লক্ষ ছোট বড় উল্কাপিণ্ড সজ্জিত রয়েছে, যেগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। কখনো কখনো বৃহস্পতির মহাকর্ষীয় টানের কারণে কিংবা অন্যান্য গ্রহের মাধ্যাকর্ষণীয় প্রভাব অথবা একে অপরের সঙ্গে সংঘর্ষের ফলে এই উল্কাপিণ্ডগুলোর কক্ষপথ পরিবর্তন হয়। তখন তারা পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলে আসে এবং মহাকর্ষের কারণে পৃথিবীর দিকে চলে আসে। এই রকম বস্তু যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন তার গতি হয় প্রায় ১১ কিলোমিটার থেকে ৭২ কিলোমিটার প্রতি সেকেন্ড পর্যন্ত। এত উচ্চগতির জন্য বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং উল্কাপিণ্ড জ্বলতে থাকে। কিন্তু যদি উল্কাপিণ্ডটি খুব বড় এবং ঘন হয়, তাহলে সে পুড়ে শেষ না হয়ে সরাসরি পৃথিবীর মাটিতে আঘাত হানে এবং এক বিশাল বিস্ফোরণের সৃষ্টি করে, যা পারমাণবিক বোমার চেয়েও কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী হতে পারে। এখন যদি একটি বড় উল্কাপিণ্ড পৃথিবীর জনবসতিপূর্ণ এলাকায় পড়ে, তাহলে তাৎক্ষণিকভাবে লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে, বিশাল অগ্নিকাণ্ড শুরু হতে পারে, শহর ধ্বংস হয়ে যেতে পারে, বিদ্যুৎ, পানি, খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। উদাহরণস্বরূপ ১৯৮০ সালে সাইবেরিয়ার তুঙ্গুস্কা অঞ্চলে একটি মাঝারি আকারের উল্কাপিণ্ড বিস্ফোরিত হয়েছিল, যেটি ভূমিতে না পড়ে মাঝ আকাশেই ফেটে গিয়েছিল। এর ফলে প্রায় ২০০০ বর্গ কিলোমিটার বনভূমি পুড়ে ছাই হয়ে যায়, এবং সেই বিস্ফোরণের শক্তি ছিল প্রায় ১০ থেকে ১৫ মেগাটন, অর্থাৎ হিরোশিমা পারমাণবিক বোমার চেয়ে ১০০০ গুণ বেশি। আশ্চর্যের বিষয়, এই বিস্ফোরণে কোনো মানুষ মারা যায়নি, কারণ এলাকা ছিল জনবসতিহীন। কিন্তু যদি একই ঘটনা আজকের কোনো বড় শহরে ঘটত, তাহলে ক্ষয়ক্ষতির মাত্রা হতো অকল্পনীয়।
আরও আশঙ্কার বিষয় হল পৃথিবীর দিকে ধাবমান অনেক উল্কাপিণ্ডের অবস্থান আমরা এখনো জানি না। অনেকগুলো এত ছোট যে টেলিস্কোপেও ধরা পড়ে না, এবং যখন তারা আমাদের দৃষ্টিতে আসে তখন আঘাত করার খুব কাছাকাছি পৌঁছে যায়। 2013 সালে রাশিয়ার চেলিয়াবিনস্ক শহরে একটি ছোট উল্কাপিণ্ড বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং মাঝ আকাশে বিস্ফোরিত হয়। এতে 1500 জনেরও বেশি মানুষ আহত হয় এবং বহু বাড়িঘরের কাঁচ ভেঙে যায়। অথচ এই উল্কাপিণ্ডের অস্তিত্ব পৃথিবীতে আঘাত হানার কয়েক ঘন্টা আগেও কেউ জানত না। বিজ্ঞানীরা মনে করেন যদি একটি 10 কিলোমিটার প্রস্থের উল্কাপিণ্ড আবার পৃথিবীতে আঘাত হানে, তবে তা একটি নতুন গণবিলুপ্তির কারণ হতে পারে। এটি শুধু মানবজাতির জীবন নয়, সমগ্র জীবজগৎকেই হুমকির মুখে ফেলতে পারে। সমুদ্রের মধ্যে পড়লে বিশাল সুনামি তৈরি হবে, যা উপকূলীয় শহরগুলিকে ভাসিয়ে নিয়ে যাবে। ভূমিতে পড়লে বিশ্বজুড়ে বায়ুমণ্ডলে ধূলিকণা ছড়িয়ে পড়বে, সূর্যের আলো আটকে যাবে এবং পরমাণু শীতকাল এর মতো অবস্থা সৃষ্টি হবে। এই পরিস্থিতিতে ফসল জন্মাবে না, খাদ্য সংকট দেখা দেবে এবং পৃথিবী বহু বছর অন্ধকার ও ঠান্ডায় ঢেকে থাকবে। পৃথিবীর চারপাশে একটি ঘন বায়ুমণ্ডল রয়েছে যা আমাদের বাঁচিয়ে রাখে এবং অনেক ধরনের মহাজাগতিক বস্তু থেকে রক্ষা করে। যখন কোনো উল্কাপিণ্ড পৃথিবীর অভিমুখে ধাবিত হয়, তখন সেটি প্রথমে এই বায়ুমণ্ডলে প্রবেশ করে। বায়ুমণ্ডলের সঙ্গে উচ্চগতির সংঘর্ষের কারণে প্রচুর ঘর্ষণ এবং উত্তাপ তৈরি হয়, যার ফলে বেশিরভাগ ছোট উল্কাপিণ্ড আকাশেই জ্বলে পুড়ে যায় এবং পৃথিবীর মাটিতে পৌঁছাতে পারে না। আমরা এদেরই বলি উল্কা বা শুটিং স্টার। তবে বড় আকারের উল্কাপিণ্ড, যেগুলোর ব্যাস কয়েকশো মিটার বা তার বেশি, সেগুলো বায়ুমণ্ডলের প্রতিরোধ ভেঙে পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতে সক্ষম হয়। আর ঠিক এখানেই সৃষ্টি হয় এক মহাবিপর্যয়ের আশঙ্কা। ইতিহাস ঘেঁটে দেখা যায় পৃথিবী আগেও উল্কাপিণ্ডের আঘাতের শিকার হয়েছে। প্রায় 65 মিলিয়ন বছর আগে একটি প্রায় 10 কিলোমিটার প্রশস্ত উল্কাপিণ্ড মেক্সিকোর ইউকাটেন উপদ্বীপে আঘাত হানে, যার ফলে বিশাল এক গর্ত, চিকসুলুপ ক্রেটার তৈরি হয়। বিজ্ঞানীদের মতে এই আঘাতের ফলে তৎকালীন জলবায়ু চরমভাবে পরিবর্তিত হয়। বিশ্বজুড়ে দাবানল, ভূমিকম্প এবং সুনামি সৃষ্টি হয় এবং বাতাসে বিপুল পরিমাণ ধুলো ও অ্যাসিড ছড়িয়ে পড়ে, যা সূর্যালোককে ঢেকে দেয়। এই প্রাকৃতিক বিপর্যয় ছিল ডাইনোসরদের বিলুপ্তির অন্যতম কারণ। তবে আশার কথা হলো, বর্তমানে নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থা এই বিপদ মোকাবিলার জন্য গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে। ডার্ট নামের একটি মিশনের মাধ্যমে নাসা 2022 সালে সফলভাবে একটি ছোট গ্রহাণুর গতিপথ পরিবর্তন করতে সক্ষম হয়েছিল। এর মাধ্যমে প্রমাণ হয় যে ভবিষ্যতে কোনো বিপজ্জনক উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধাবিত হলে আমরা তা প্রতিরোধ করতে পারি। তবে এটি করতে হলে আমাদের আগে থেকেই সেই উল্কাপিণ্ডের গতিপথ জানতে হবে এবং অনেক আগেই প্রস্তুতি নিতে হবে। সারসংক্ষেপে বলা যায়, উল্কাপিণ্ড পৃথিবীর জন্য এক নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর হুমকি। যদিও এই ধরনের বিপর্যয় সাধারণত বিরল, তবে একবার ঘটলে এর পরিণতি হতে পারে পৃথিবী জুড়ে ধ্বংস। তাই বিজ্ঞান, প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে আমাদের প্রস্তুত থাকতে হবে, যাতে ভবিষ্যতে এমন কোনো মহাজাগতিক বিপর্যয় মানব সভ্যতাকে নিশ্চিহ্ন না করে দিতে পারে। আজ এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।